ইরানকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধবিরতির পরেও থামেনি দুদেশের সংঘাত। এবার নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। ইরানের ওপর খুব কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে একেবারে স্পষ্ট ইঙ্গিত মিলেছে তেহরানের ওপর চাপ বাড়াতে আরও ভয়ঙ্কর সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। এক বিশেষ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্যে আমেরিকার সেনাবাহিনীকে নতুন করে হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হামলার নির্দেশ দেওয়া হয়নি, তবে সামরিক প্রস্তুতি সম্পূর্ণভাবে একেবারে করে রাখার বার্তা দিয়েছেন তিনি। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা খুব কঠোর পদক্ষেপ নিতে চলেছে। তার কথায়, আমরা তাদের উপর খুব কঠিন আঘাত হানব। একটা সময় তারা বুঝতে পারবে আর এই চাপ সহ্য করা সম্ভব নয়। ট্রাম্প আরও বলেন, আমেরিকার লক্ষ্য হলো এই সংঘাতে জয় নিশ্চিত করা। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বারবার সমস্যা তৈরি হচ্ছে, কারণ তেহরান সত্য গোপন করছে, পরিস্থিতিকে তারা ভুলভাবে তুলে ধরছে। এক বিশেষ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আমেরিকা আর ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে। সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো, হতে পারে তেল সংশোধনাগার এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা রয়েছে সেইগুলি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের জ্বালানি ক্ষেত্রের ওপর হামলা হলে দেশের অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়ার আশঙ্কা থাকছে, কারণ ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত। সূত্রের দাবি, সম্ভাব্য সামরিক অভিযানের সময় নিয়েও আলোচনা চলছে। বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অস্থিরতা এড়াতে সোমবার আর্থিক বাজার খোলার আগেই অভিযান শেষ করার বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। তবে হামলার সময়সীমা এবং পরিধি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওই প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য অভিযানের বিষয়ে ইসরায়েলকে আগে জানানো হয়েছে। দুই দেশই নিজেদের মধ্যে সামরিক সমন্বয় বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি নতুন করে হামলা শুরু হয়, তাহলে যুদ্ধবিরতির পর এটি হবে ইসরায়েলের প্রথম বড় সামরিক অভিযান। এর আগে আমেরিকা আর ইসরায়েল একেবারে যৌথভাবে হামলা চালায় ইরানে, এবং ইরান আর পশ্চিমা শক্তির মধ্যে সংঘাত একেবারে ভয়াবহ আকার নিয়েছিল আমরা জানি। তবে ট্রাম্প এখনও হামলার চূড়ান্ত অনুমোদন দেননি। ফলে আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের বক্তব্যের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট তিনি বলছেন যে আমেরিকা তার লক্ষ্য অর্জন করবে এবং ট্রাম্পের নেতৃত্বের ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পাবে না। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল তিনি বলছেন, প্রতিরক্ষা বিভাগ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। আমরা জানি যে গত 28শে ফেব্রুয়ারি 2026-এর আমেরিকা এবং ইসরায়েল একেবারে যৌথভাবে সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে ঘিরে নতুন করে একটা সংঘাত শুরু হয়। দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি শান্ত হয়নি, বরং যুদ্ধবিরতির পর একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে আমেরিকার ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হয়েছে অস্থিরতা। পরিস্থিতি আরও জটিল হয় যখন ইরান হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বাড়ানোর পদক্ষেপ নেয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে প্রত্যেক দিন বিপুল পরিমাণে তেল, প্রাকৃতিক গ্যাস আর অন্যান্য পণ্য পরিবহন হয়। ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তার সরাসরি প্রভাব পড়ে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে পারস্য উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নজর এখন ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের দিকে। আমেরিকা যদি সত্যি নতুন করে বড় ধরনের হামলা শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একদিকে ইরান জানিয়েছে তারা যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত, অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল ইরানের এই সামরিক সক্ষমতা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে অনেক দিন ধরে। ফলে আগামী কয়েকদিন এই সংঘাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে মধ্যপ্রাচ্যে আবারও বড় কোনো যুদ্ধ হতে চলেছে নাকি যুদ্ধ থেমে যাবে। দেখুন, প্রত্যেকটা মুহূর্তে আমরা মধ্যপ্রাচ্যের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা জানেন যে 2026-এর ফেব্রুয়ারি মাসের 28 তারিখ মধ্যপ্রাচ্যের উপরে, বিশেষ করে ইরানের ওপরে ইসরায়েল আর আমেরিকা তারা যৌথভাবে হামলা চালায়।
এবং সেই হামলার পর আমরা দেখেছিলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের প্রায় 3 দশকের যিনি শাসক ছিলেন, তিনি জানে শেষ হন এবং তারপর লাগাতার হামলা চলেছে ইরানের ওপরে। তবে ইরানও কিন্তু কোনোভাবেই যে বসেছিল বা এই হামলা তারা মেনে নিয়েছে তা কিন্তু নয়। ইরানও কিন্তু একেবারে পাল্টা প্রত্যুত্তর দিয়েছে এবং আমরা দেখেছি যে আমেরিকার যে সমস্ত দেশে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোতে লক্ষ্য করে ইরান কিন্তু হামলা চালিয়েছে। এই মুহূর্তে একটা শান্তি চুক্তি চলছে দুদেশের মধ্যে, কিন্তু এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প, আমরা যে বিশেষ তথ্য বা প্রতিবেদন অনুযায়ী জানতে পাচ্ছি, তিনি ইরানের ওপরে নতুন করে হামলার একটা কথা ভাবছেন এবং তিনি বলছেন যে ইরান যদি কোনোভাবে তাদের পারমাণবিক এই যে কাজকর্ম সেটা থেকে বিরত না থাকে তাহলে এর মূল্য চোকাতে হবে তেহরানকে। যদিও ইরানও কিন্তু কোনোভাবে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, অর্থাৎ রবিবার তিনি ডেডলাইন বেঁধে দিয়েছেন, এই রবিবারের মধ্যেই কিন্তু বলেছেন যে ইরানের ওপরে তারা ভয়ঙ্কর আঘাত হানব এবং সেই চাপ হয়তো তেহরান সহ্য করতে পারবে না, কারণ এত ভয়ঙ্কর আঘাত হানা হবে সেই চাপ হয়তো তারা সহ্য করতে না পেরে কোনো একটা সময় তারা আত্মসমর্পণ করবে। যদিও তেহরানের তরফ থেকে এই বিষয়ে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্প তিনি আরও বলেন, আমেরিকার লক্ষ্য হলো এই সংঘাতে একেবারে জয় নিশ্চিত করা। তিনি দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বারবার সমস্যা তৈরি হচ্ছে, কারণ তেহরান সত্য গোপন করছে এবং তারা পরিস্থিতিকে নতুনভাবে বা ভুলভাবে ব্যাখ্যা করছে। একটি বিশেষ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আমেরিকা আর ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে। সম্ভাব্য হামলা, সেই হামলাগুলোর লক্ষ্যবস্তু ইতিমধ্যেই স্থির করা হয়েছে এবং সেই লক্ষ্যবস্তু হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো, বিশেষ করে তেল সংশোধনাগার। এবং অর্থনৈতিকভাবে যদি এই তেল সংশোধনাগার বা জ্বালানি পরিকাঠামোতে আমেরিকা আর ইসরায়েল নতুন করে হামলা চালায় তাহলে কিন্তু ইরানের অর্থনীতি অনেকটা ধাক্কা খাবে। ইরানের অর্থনীতি ধাক্কা খাওয়া মানে গোটা বিশ্বের অর্থনীতির ওপরে একটা চাপ এসে পড়া, কারণ ইরানের জ্বালানি ক্ষেত্রের ওপর হামলা হলে সমগ্র দেশের জ্বালানি দামের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আপনারা জানেন যে ইরান অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্বের তেল উৎপাদনকারী দেশ, আর মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থার সঙ্গে ইরান একেবারে সরাসরি যুক্ত রয়েছে। আর এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু প্রত্যেক দিন প্রায় 20% তেল কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। তাই যদি আমেরিকা নতুন করে ইরানের ওপরে হামলা চালায় তাহলে ইরান স্বাভাবিকভাবেই এই হরমুজ প্রণালীর ওপরে তাদের কর্তৃত্ব দেখানোর একটা চেষ্টা করবে এবং কর্তৃত্ব যদি দেখায় তাহলে বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাজারে বড় ধরনের একটা অস্থিরতা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। হামলার সময়সীমা বা পরিধি নিয়ে যদিও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা ডোনাল্ড ট্রাম্প জানাননি এবং জানা যাচ্ছে যে এই যে অভিযানের কথা তিনি বলছেন এই বিষয়ে ইসরায়েলকে আগেই জানানো হয়েছে। দুদেশের মধ্যে সামরিক সমন্বয় বজায় রেখেই কিন্তু এই আলোচনা হয়েছে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট পৌঁছে দেব। আপনার নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।